ইতালির রোমান সাম্রাজ্যের সময়কার নগরী এই পাম্পেই, যা ধ্বংস হয়ে গিয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে ওঠার কারণে। ঘুমন্ত আগ্নেয়গিরি বিষবিয়াস জেগে ওঠার মাধ্যমে একদিনেই পুরো ছাই হয়ে গিয়েছিল এই নগরী। পাম্পেই নিয়ে গুগলে সার্চ করলে পাথরের কিছু মূর্তি ছবি ভেসে ওঠে। বলা হয়ে থাকে এই পাথরের মূর্তিগুলো নাকি আসলে মানুষের ছিল। বন্ধুরা, আমরা কথা বলছি ইতালির পাম্পেই নগরীর সম্পর্কে, কিন্তু আসলে এই নগরীটির সাথে এমন কেন হয়েছিল আর কি জন্যই বা হয়েছিল সেটি জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। 79 খ্রিস্টাব্দের 24শে আগস্ট অন্য সব জায়গার মতোই সব কিছু স্বাভাবিকভাবে চলছিল। সবাই যে যার নিজ নিজ কাজে ব্যস্ত, সব কিছুই ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে ঘুমন্ত এই আগ্নেয়গিরি গর্জে ওঠে। দেখতে দেখতে চোখের নিমিষেই ধ্বংস হয়ে যায় পাম্পেই নগরী। সীমা লঙ্ঘনকারীকে কখনোই স্রষ্টা পছন্দ করেন না, আর আমরা মানুষ, আমাদের জানতে হবে যে আমাদের সীমা আসলে কতটুকু। তৎকালীন সময়ে পাম্পেই নগরী ছিল একটি সমৃদ্ধশালী ও অভিজাত একটি শহর। বাণিজ্য ও মনোরঞ্জনের কেন্দ্রস্থল ছিল এই পাম্পেই। রোমান সাম্রাজ্যের সম্পদশালী মানুষদের অবসর কাটানোর এবং আমোদ ও প্রমোদে মেতে থাকার একটি উল্লেখযোগ্য স্থান ছিল এই নগরী। সাধারণ দালান ছাড়াও অনেক জাঁকজমকপূর্ণ বিলাসবহুল ব্যক্তিগত দালান ছিল এই নগরীতে। সুন্দর রাস্তা ও ফুটপাত ছিল, যেগুলো ছিল পাথরের তৈরি। একটি পাবলিক ওয়াটার পুলও ছিল যেখানে গোসল করা যেত। একটি অ্যাম্পি থিয়েটারও ছিল, যেখানে গ্ল্যাডিয়েটরদের সাথে লড়াই দেখানো হতো। আর ছিল নাটক দেখানোর জন্য 2টি থিয়েটার। অত্যাধুনিক এই শহরটির মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর এবং অসভ্য। পাপাচারী মানুষগুলোর মধ্যে ছিল হিংসাত্মক মনোভাব, ব্যভিচার, উচ্চবিলাসিতার সমকামিতা এবং যৌনতার মতো বিভিন্ন নোংরা কাজে লিপ্ত থাকত তারা। মূলত যৌনতাই ছিল তাদের প্রধান পেশা, আর এই বিকৃত যৌনতায় মেতে থাকতো তারা দিন রাত। এরা যৌনতায় এতটাই অন্ধ ছিল যে নিজের বাবা অতিথিদের সাথে বিনোদনের জন্য ছেলে মেয়েদের দিয়ে যৌন বিনোদনের ব্যবস্থা করতেও দ্বিধাবোধ করতো না। শুধু মানুষও নয়, তাদের বিকৃত এই চাহিদা মেটাতো বিভিন্ন জীবজন্তুর সাথে। অতিরিক্ত এই চাহিদা মেটাতে অনিয়ন্ত্রিত আবেগে পাম্পেই নগরীর মানুষগুলো তাদের পাপের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। ক্রমান্বয়ে ধর্মযাজকরা শহর ছেড়ে চলে যেতে থাকেন। ধীরে ধীরে নগরটিতে পাপের মাত্রা আরও বেড়ে যেতে থাকে। পাম্পেই নগরটিতে ছিল একটি অ্যাম্পি থিয়েটার, যেখানে মানুষের সাথে মানুষের অথবা মানুষের সাথে জীবজন্তুর লড়াই দেখানো হতো। এখানে একে অপরের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই চলত যতক্ষণ পর্যন্ত একজনের মৃত্যু না হতো। মৃত্যু না হওয়া পর্যন্ত এই খেলা কখনোই শেষ হতো না। বিপুল সংখ্যক মানুষের মনোরঞ্জনের জন্য রোমান সম্রাটরা এম্পি থিয়েটার নামক এই স্থাপনা তৈরি করতেন। এমন 250 এম্পি থিয়েটার রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই টাইপের এত শক্তির খেলা ছাড়াও আরও অনেক রকম বিকৃত ধরনের খেলায় মেতে থাকতো এই নগরীর মানুষজন। অন্যায়, অত্যাচার, যৌনচারিতা, ব্যভিচার, বিকৃত মানসিকতা নিয়ে সব সময় মেতে থাকতো তারা। ফলে তারা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের মনে কখনোই মানবতা ও ধর্মভীরুতা কাজ করত না। তবে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটি যোগসূত্র রয়েছে। যখনই কোনো সৃষ্টি স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, তখনই তার ধ্বংস অনিবার্য। ইতিহাসের এক ভয়াবহ বিপর্যয়ে ধ্বংস হয়েছিল সেই নগরী। সেটি প্রায় 2000 বছর আগের কথা। দিনটি ছিল অন্যান্য সব সাধারণ দিনের মতোই। হঠাৎই প্রচণ্ড ভয়ঙ্কর এক বিস্ফোরণে পায়ের নিচের মাটি পর্যন্ত কেঁপে ওঠে। বড় বড় দালানগুলো দুমড়ে মুচড়ে ভেঙে পড়তে লাগে। চারদিকে মানুষের আর্তনাদ শোনা যেতে লাগলো। ঘুমন্ত আগ্নেয়গিরির বিষবিয়াস ও অগ্নুৎপাতে প্রায় 20 মাইল পর্যন্ত বাতাসে বিষাক্ত গ্যাস ও গরম ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগে। আগ্নেয়গিরির প্রায় 19 ফুট উঁচু ছাই ও পাহাড়ের পাথরকণার নিচে বিলীন হয়ে যায় সেই নগরী। 1747 সাল পর্যন্ত কেউ জানতো না যে পাম্পেই নামে কোনো নগরী ছিল, কিন্তু 1748 সালে ধ্বংস হয়ে যায় এই পাম্পেই নগরীকে আবিষ্কার করা হয়। 1960 সালে শহরটির বেশিরভাগ জায়গা খনন করে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর বিজ্ঞানীরা একটা ধারণা করতে পেরেছিল যে আসলে কি ঘটেছিল ওই দিনটিতে। বিষুবিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগে পুরো নগরীটি কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। এতটাই কালো হয়ে গিয়েছিল যে সূর্য দেখা যাচ্ছিল না। কেউ কেউ পালিয়ে বাঁচতে পেরেছিল, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছিল নিজ ঘরে।
আগ্নেয়গিরির ছাই, পাথর এবং বালুকণা এসে জমতে জমতে তা 19 ফুট উঁচু হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে প্রায় 18 ঘন্টার মধ্যেই 10,000 পাম্পেইবাসীর সমগ্র পাম্পেই নগরী ধ্বংস ও অদৃশ্য হয়ে যায়। আগ্নেয়গিরির ছাই, পাথর আর বালুকণা দিয়ে পাহাড়ের মতো উঁচু জায়গা জমে পাম্পেই নগরী ঢেকে যায়। পাম্পেই নগরীর ধ্বংসাবশেষ উদ্ধারের পর দেখা যায় যে শহরের দালান, শিল্পকর্ম এবং মৃতদেহের আকারগুলো সংরক্ষিত অবস্থায় রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মৃতদেহগুলো পুড়ে যাওয়ার বদলে শক্ত পাথরের আকার ধারণ করেছিল। কিন্তু তা কিভাবে? এ সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা করেন যে আগ্নেয়গিরির উৎপন্ন ছাইয়ের প্রলেপ মৃতদেহগুলোকে সংরক্ষিত করে রেখেছে এবং সময়ের সাথে সাথে তা ছাইয়ে পরিণত হয়েছে। এই পাম্পেই নগরী নিয়ে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভেসুভিয়াস ঘুমন্ত নয়, একটি জীবন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় এটি বিস্ফোরিত হতে পারে। এটি আরেকটি বড় বিস্ফোরণের জন্য তৈরি আছে। তাই ভেসুভিয়াসের আশেপাশের এলাকা রেস্ট্রিক্টেড করা হয়েছে, যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। স্যাটেলাইটের মাধ্যমে সর্বাক্ষণিক লক্ষ্য রাখা হয় আগ্নেয়গিরির উপরে এবং আশেপাশে মাটির কম্পনের উপরে। আসলে পাম্পেই একটি রহস্যময় নগরী। এর ইতিহাস এখনও রহস্যের চাদরে আবৃত রয়েছে।